বড় সংকট দেখা দিয়েছে। ডিস্ট্রিবিউটর অফিসে লাইন কোন জায়গায় বন্ধ হচ্ছে, সারা দেশ জুড়ে এই সমস্যা। সারা দেশ জুড়ে এটাও পারবে আগামী দিনে যদি যুদ্ধ না থামে। মানে যুদ্ধ থামাতেও বড় কথা, যদি হরমুজ প্রণালী দিয়ে মানে জাহাজ চলাচলের ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত পুনরায় চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট বাড়বে। এবং আমাদের দৃষ্টিতে যা মনে হচ্ছে শুধুমাত্র তেলের সংকট বা গ্যাসের সংকট, এটার সংকট কিন্তু আরো অনেক বিস্তৃত। যেমন সিমেন্টের জন্য লাইমস্টোন লাগে, সেটাও ওখান দিয়ে আসে। আমাদের সার, আমাদের দেশে তো সার উৎপাদন হয় না, সমস্ত সার আসে পশ্চিম এশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে। আমাদের এখানে কিছু ইউরিয়া তৈরি করি, ইউরিয়ার জন্য ন্যাচারাল গ্যাস লাগে, সেটাও আসে ওখান থেকে। স্বাভাবিক কারণে একের পর এক সেক্টরে কিন্তু ধীরে ধীরে সমস্যা নেমে আসবে এই হরমুজ প্রণালী যতক্ষণ পর্যন্ত না চালু হবে। জাহাজ চলাচল না হলে খুব বিপদ। আজকে আমাদের দেশে যে জুয়েলারি হয়, ডায়মন্ড বলুন, সেটাও কিন্তু সেই হরমুজ প্রণালী দিয়েই আসে। তার র মেটেরিয়ালস গুলো আমাদের এখানে প্রসেসিং হয়, কিন্তু তারা আসে সেই হরমুজ প্রণালী দিয়ে। ফলে যতক্ষণ পর্যন্ত না এই হরমুজ প্রণালী চলাচলের জন্য খোলা হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্ত হওয়া মুশকিল। দুটো মাত্র দেশকে তারা অ্যালাউ করছে, সেটা হচ্ছে রাশিয়া আর চীন। বাকি কাউকে তো অ্যালাউ করছে না। ভারতের সঙ্গে ইরানের বরাবরের সম্পর্ক ভালো ছিল। কেন ভারতের সঙ্গে যেটা চীন বা রাশিয়া যে সুযোগটা পাচ্ছে, সেই সুযোগটা ভারত পাওয়া উচিত ছিল বলে মনে করি। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির নিশ্চয় কিছু ভুল ভ্রান্তি আছে, যেটা আলোচনা চাইছে কংগ্রেস পার্টি লোকসভার মধ্যে। সেই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির কোথায় ত্রুটি আছে, কোথায় কমজোরি আছে, সেটা কিন্তু মানে স্পষ্ট হবে। আমরা এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারছি, ফলে তেলের দামের হয়তো তেমন সংকট হতে দেরি আছে। আমরা রাশিয়া থেকে তেল নিচ্ছি বলে, সেখানেও আমেরিকার নানা রকমের হস্তক্ষেপ। ভারত সরকারের এই ধরনের হস্তক্ষেপকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এই ধরনের প্রশ্রয় দেওয়ার মানে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, আমাদের দেশের যে নিজস্ব যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হবে। অতএব বিষয়টা কিন্তু জটিল থেকে জটিলতম হচ্ছে। নোটবন্দি, তারপর কন্যাশ্রী হুঁশিয়ারি মমতার, এখনই ঘোড়ার কেনা বেচার আশঙ্কা করছেন। দেখুন, ব্যাপার হচ্ছে যে সাপ নিয়ে খেলে তাকে সাপের ছোবলে মরতে হয়। এই দিদি অন্যান্য দলগুলোকে টাকার বিনিময়ে খরিদ করেছে, ভাঙিয়েছে। টাকা এবং পুলিশ, এই দুই অস্ত্র ব্যবহার করে এই বাংলায় তৃণমূলকে শক্তিশালী করবার সমস্ত প্রচেষ্টা হয়েছে। তাই আজ যারা এই বাংলাকে দখল করতে চাইছে, তাদের কাছে দিদির থেকে টাকা কম থাকার তো কথা নয়। ফলে তারা যদি চেষ্টা করে, জানা নেই আমার, তো দিদি কার কথা বলছে সেটা আমরা জানি না। দিদির সব খবর আছে। দিদি নিজে পুলিশ মন্ত্রী, তা পুলিশ মন্ত্রী হিসেবে কোন আপনার নেতা পালাচ্ছে একটু তো বলবেন আপনি কমসে কম। তাহলে আপনার কি নেতাদের উপর ভরসা নেই? আপনার উন্নয়নে সেই সব নেতা কি এখনো ধাঁধা খায়নি? আপনার উন্নয়নের জোয়ারে তাদের কি এখনো মোহমুক্তি হবার সময় চলে এসছে, যে তারা আপনার দল ছাড়া কথা ভাবছে, পয়সার বিনিময়ে বিক্রি হওয়ার কথা ভাবছে? কেন? তাদের কি মোহমুক্তি হলো দিদির প্রতি? দিদিকে দিদির এটা প্রয়োজন, তার অনুসন্ধান করা, আত্ম অনুসন্ধান করা দিদির প্রয়োজন। কংগ্রেস মোদীর অনুষ্ঠান, এই ধর্মের মানে জলাজমি বাড়ানোর কথার জন্য পুলিশ যাচ্ছে এই বহরমপুর শহরে। যারা মিউনিসিপালিটি চালায় তাদের পরিবারের নামে, তাদের শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়েছে মিউনিসিপালিটি। কে তার বিচার করবে? আমি নেতা, আমি মিউনিসিপালিটির মালিক, আমার শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়ে যাচ্ছে গোটা বহরমপুর শহর জুড়ে। উন্নয়নের জোয়ারের নামে তৃণমূলের নেতার পকেটে পয়সার জোয়ার এসে গেছে। ভালো রাস্তাগুলোকে খুলে দেওয়া হচ্ছে, ভালো ড্রেনগুলোকে খুলে দিয়ে সেখানটাই ঢালাই মানে সিমেন্ট গোলা চিটি দিয়ে বড় বড় বিল তৈরি করা হচ্ছে। ভালো রাস্তা সেটাকে কেটে দাও, কেটে দিয়ে সিমেন্টের গুলে সেখানটায় ছড়িয়ে দাও, নতুন রাস্তার পয়সা নাও। অর্থাৎ যেখানটাই ক্ষমতায় যারা, নিজের শাশুড়ির নামে যদি 10 কোটি টাকা টেন্ডার দেয়, তাহলে বহরমপুর শহরের বেকার যুবক তারা কোথায় যাবে ভাই? 2,500 3,000 বেশি তাদের ধান্দা নাই। আবার কি সেখানটায় বলা হচ্ছে স্টাফদেরকে
যে তারা নাকি দেখতে পাবে কোন স্টাফ কাকে ভোট দিচ্ছে, সেটা নাই আছে তাদের কাছে। অতএব হিসাব করে ভোট দেবেন, না হলে সবাইকে শিবানী আর গীতার মতন চাকরি খাওয়ার ব্যবস্থা করা হবে। এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ বহরমপুর শহরে যদি একটা সরকারি প্রতিষ্ঠান থেকে করা হয়, তাহলে সেইখানেকার নির্বাচন কি হচ্ছে এটা আপনারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি বলেন আমি সেই টেন্ডার তার ডিটেলস আপনাদের কাছে আগামী দিনে পৌঁছে দেব। হ্যাঁ, ভোট হিংসার ক্ষেত্রে আরো করা নির্বাচন কমিশন 2021 সালের পরে যেসব থানা এলাকায় হিংসা চলেছিল তার থেকে তাকে বাড়তি নজর, জেলা শাসক থেকে তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ অধিকারীদের রসিদের তালিকা তলব, হিংসা মুক্ত বাংলার ভোট কিভাবে হবে? দেখুন আমি প্রতিদিনই বলছি, ভোট আজকে যে সাগরে খুন হলো, গুলি খেলো, সে বিজেপি হোক কালকে কংগ্রেসই হোক, এই যে কংগ্রেসের লোকদের মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, এটা এখন কি ভোট আছে? সন্ত্রাস ঠেকাবে কে? সন্ত্রাস পশ্চিমবঙ্গে কি শুধু ভোটের দিন হয়? সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট হয়। মানুষকে সন্তুষ্ট করার অনেক প্রক্রিয়া আছে। ভোটের দিন মনে করুন কোনো ঝঞ্ঝাট নাই, তার মানে কি ভোট সন্ত্রাস মুক্ত হয়ে গেল? এই ফ্যালাসিটা আমি বুঝতে পারছি না। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সম্পর্কে জানে না, তাই তারা জানে না। এখানে যারা কেন্দ্রীয় বাহিনী আছে তাদেরকে মদ মশলায় ফিট করে রেখে দাঁড় করে রেখে সেখানে ভোট চাপা হয়, কি করবো না? এখানে প্রক্সি হয়। নির্বাচন কমিশন পরীক্ষা করে দেখুন, আপনার নাম হয়তো এখানে প্রক্সি দেওয়ার ব্যবস্থা করে রাখে দিদি। বুথে বুথে কর্মী বসতে দিবে না বিপক্ষ দলের, তাদেরকে পুলিশ চেক করবে। তারা যদি বুথে বসে থাকে বাড়িতে গিয়ে হামলা করবে। কোথায় আছে নির্বাচন কমিশন? অয়া কখন জানে না পশ্চিমবঙ্গের সন্ত্রাসের, পশ্চিমবঙ্গের সন্ত্রাসের অয়া কখন জানে না নির্বাচন কমিশন, বেকার ফাতেলা মারছে। ভোটের মুখে হুমায়ুন কবিরের স্ত্রীকে এবার থানায় যাচ্ছে। হুমায়ুন কবির বলছেন যে যাবো না আমরা, ব্যাপার কিছু। হুমায়ুন কবিরকে দিদি কিভাবে ব্যবহার করবেন, তার পক্ষে না বিপক্ষে সেটা নিয়ে ধোঁয়াশা আছে। হুমায়ুন কবির হয়তো মনে হচ্ছে যে এই মুহূর্তে দিদির তরফ থেকে একটু হুমায়ুন কবিরকে ঝামেলায় ফেলা দরকার, সেই জন্য পুলিশ যাচ্ছে। এর আগে যখন হুমায়ুন কবির বলছিল পুলিশের কলার ছিঁড়ে নেব কি কি, তখন তো দম হয়নি। কিন্তু যেহেতু এখন দিদির মনে হয়েছে যে হুমায়ুন কবির তার জন্য ছোটখাটো চিন্তার কারণ হতে পারে, অতএব তাকে জব্দ করতে কি করতে হবে? বাড়িতে হামলা করো, সম্পত্তি ক্রোধ করো, তার জামাইকে মিথ্যা কেসে ভয় দেখাও, তার যে মেয়ের শ্বশুর তাকে মিথ্যা কেসে বা সঠিক কেসে হয়তো এতদিন ছেড়ে গেছিল, এখন ধরো ধরে তৃণমূলে জয়েন করা, এই চলছে। এবং তার জন্য স্পেশালি এখানকার খোকাবাবুর ঘরে যে কাপড় কাচা যে এসপি, তাকে এখানটা নিয়ে আসা হয়েছে এইসব করার জন্য। তো দেখবেন লক্ষ্য করে, কাপড় কাচা এসপি আসার পর কিন্তু এই আক্রমণগুলো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন তার বাড়িতে ইডির হানা, পুলিশ আধিকারিক। পুলিশ আধিকারিক বলে সে তো সৎ নয়, তার মানে তো সে সৎ হবে এমন কোনো গ্যারান্টি নাই। নিজে কোনো চুরি বাটপাটি করেছে, মনে হয় কয়লা চুরি টুরির সঙ্গে জড়িত হতে পারে। পুলিশের সহযোগিতা ছাড়া না কয়লা পাচার সম্ভব, না বালি পাচার সম্ভব, না গরু পাচার সম্ভব। মনোরঞ্জন মনে করেন আরো উপরে অনেক মন্ডল কমন্ডল আছে, ছোটকা ছাটকা গুলো ছোট্টা, উপরে তো অনেক বড় বড় অফিসাররা আছে। সরকার নিজে জড়িত এই চর্য ভিত্তিতে। সরকার যেখানে নিজে জড়িত এই কয়লা পাচারে, বালি পাচারে, গরু পাচারে, সরকার নিজে জড়িত। সরকার নিজে এই শেষে বলছি সরকারি পার্টি জড়িত, অর্থাৎ রুলিং পার্টি জড়িত। সরকার সহজে জড়িত, আমি হয়তো কথাটা ভুল ব্যাখ্যা হতে পারে, রুলিং পার্টি জড়িত, আমি সেই কথাটা বলতে চাইছি। এলপিজি যেসব বাসগুলি আছে তাদের অটো চালকের লম্বা লাইন যেমন করছে, তাদের বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধি হচ্ছে। দেখুন, সংকটের বাজারে লুট চলবে। সংকটের বাজারে তো যারা অসাধু ব্যবসায়ী, তারা সংকটের বাজার তৈরি কখন আসবে তার জন্য অপেক্ষা করে। এখন যেমন ধরুন ঈদের বাজার, রমজানের বাজার, ফলের দাম বেড়ে গেছে, রমজান শেষ যাবে ফলের দাম কমে যাবে। সংকট অসাধু ব্যবসায়ীদের রোজগার করার একটা বড় রাস্তা। এখন রাজ্যের তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে, উভয়ের পক্ষ থেকে এই সমস্ত কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। না তো আমাদের দেশে সাধারণ মানুষের জীবনেও
বড় সংকট আসছে এই গ্যাস সাপ্লাই। যদি এই যুদ্ধ চলতে থাকে, কোথায় যে যাবে তেলের দাম, কোথায় যে যাবে গ্যাসের দাম, আমরা তো কল্পনাও করতে পারছি না। টাকা দিয়ে কিনে নেওয়ার আসলে সেই সাধারণ মানুষ কিন্তু হয়রান হতে হচ্ছে। এতে সারা পৃথিবী জুড়ে এই এই সংকট তৈরি হচ্ছে। এটা সারা এশিয়াতে কিন্তু এই সংকট তৈরি হবে, কারণ ওই হরমুজ প্রণালী দিয়ে 20% বিশ্বের তেল গ্যাস সেখানে যাতায়াত করে। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবা দুদিন পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শুধু এই কারণে। ইন্টারনেট যে সমস্ত কেবল, সেই কেবল ওখানে ফেলা থাকে, যেগুলো সমুদ্রের নিচে দিয়ে যে সমস্ত কেবল যায় সেগুলো সেখানে পড়া থাকে। ফলে সেখানেও কিন্তু সংকট দেখা দেবে। যদি জাহাজ চলে বা কোনো ঘটনা ঘটে, সেগুলো কেটে গিয়ে ইন্টারনেটের সমস্যা দেখা দেবে। আমার আপনার ইন্টারনেট বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে আগামী দিনে। কমিশনের ভোট হিংসা নিয়ে প্রশ্নের মধ্যে সাগরের বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে, গুলি দিতে হয়েছে সাগরের বিজেপি কর্মী। কদিন আগে বিজেপিকে সামাজিক বয়কটের ডাক দিয়েছিলেন অভিষেক। ভোটের আগে বিজেপি কর্মীদের উপর হিংসা শুরু। দেখুন, আপাত দৃষ্টিতে আপনাদের মনে হচ্ছে বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। হামলা সব বিরোধী দলের লোকের উপরে হচ্ছে। আমাদের এই বহরমপুর শহরের ইলেকটেড কাউন্সিলর, একটা না দুটি ইলেকটেড কাউন্সিলর, সাধারণ কংগ্রেসের নেতা, সক্রিয় কর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা কেস তৈরি হচ্ছে কুচবিহারে মাদক পাচারে। তাদেরকে ভয় দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো এটা শুধু বিজেপির সঙ্গে নয়, এটা পশ্চিমবঙ্গের যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রকৃতত্বে লড়াই করবার দম রাখেন, আমাদের এই জেলা তার মধ্যে অন্যতম। এই জেলায় কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে একই রকমের ষড়যন্ত্র, ভয় ভীতি প্রদর্শন সব চলছে। আমরা এখানটায় সংগঠিত, আমরা এখানটায় প্রতিবাদ করতে পারি, তাই তারা রুখে আছে। বিজেপির সে ক্ষমতা নাই, তাই তারা আক্রান্ত হচ্ছে।